দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, আস্তে আস্তে আমাদের বঙ্গের উপর দিয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করবে। প্রথমত আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সিকিম, দার্জিলিং বিভিন্ন অঞ্চলে অনেক দুর্যোগ হওয়ার সম্ভাবনা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বন্ধুরা, 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়। তার সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে আমাদের বঙ্গোপসাগরে। এই যে ঘূর্ণবর্ত দেখছেন, যে হাওয়াটা দেখুন সার্কুলেশন, এখান থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝায়। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাটা আরও শক্তিশালী রূপ নিচ্ছে। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা শক্তি অর্জন করে আমাদের বাংলার উপরে দুর্যোগ চালাবে। আমরা আজকে এই ভিডিও নিবেদনে দেখব বন্ধুরা, ইতিমধ্যে কোথায় বৃষ্টিপাত হচ্ছে, কোথায় ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় হালকা এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত, এবং কোন কোন রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সব কিছুই দেখাবো এই বিস্তারিত ভিডিওর আপডেটে বন্ধুরা। তো অবশ্যই সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে যে জেলা থেকে যে যে রাজ্য থেকে দেখছেন, সেখান থেকে আপনারা অবশ্যই জানান সেখানকার আবহাওয়ার পরিস্থিতিটা কেমন আছে। অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই জানান, তাহলে আমি বুঝতে পারবো আমার রিপোর্ট ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে। অবশ্যই আপনারা জানান, আর আপনাদের জন্যই কিন্তু আমি প্রতিদিন একটা করে দুটো করে আপডেট নিয়ে আসি বন্ধুরা। তো আমি আপনাদেরকে উপগ্রহ চিত্রতে নিয়ে যাব, সেখান থেকে বিস্তারিত আপনাদেরকে বোঝাবো। আমি চলে আসলাম উপগ্রহ চিত্রতে। দেখুন সমগ্র মেঘলা আকাশ, কলকাতার দিকে দেখুন হালকা হালকা মেঘাচ্ছন্ন হচ্ছে আস্তে 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 আস্তে। তারপরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন, এই ঝঞ্ঝার প্রভাবে এখন কিন্তু বঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই বিকাল থেকে বাড়বে। ইতিমধ্যে ঝঞ্ঝা বাংলাদেশে প্রবেশ করে গেছে সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুরের কাছাকাছি, দিনাজপুর, রংপুর, পানাগড়, উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমগ্র কিন্তু এখন মেঘলা আকাশ বন্ধুরা। আর সবথেকে মেঘ কিন্তু এখন মেহেরপুরের কাছাকাছি, যেরকম আমাদের যে রাজ্যগুলি আছে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, কাটোয়া, রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, সব জায়গায় কিন্তু দেখুন মেঘলা আকাশ। সমগ্র নদিয়ায় কিন্তু প্রবেশ করবে এখন এই মেঘ। কৃষ্ণনগর পর্যন্ত প্রবেশ করে গেছে, এখন শান্তিপুরে প্রবেশ করছে, এখন হয়তো প্রবেশ করে গেছে। তো স্যাটেলাইট ইমেজ তো একটু আস্তে আস্তে দেখাবেই, তো সব কিছু তো এত ফাস্ট দেখানো যায় না। তো নতুন স্যাটেলাইট পাঠানো হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, তো অবশ্যই তখন আরও ভালো আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে পারবো বা বিস্তারিত জানাতে পারবো। আমি আপনাদেরকে আরেকটা সতর্কবার্তা দিচ্ছি বন্ধুরা। এই সতর্কবার্তা হচ্ছে গরমের যে তীব্রতা, এবার কিন্তু প্রচণ্ড গরম পড়তে চলেছে বন্ধুরা। যেটা আমাদের সায়েন্টিস্ট আছে, যেটা আমাদের বিজ্ঞানী আছে, আবহাওয়া বিজ্ঞানী, তাদের তরফ থেকে জানানো হয়েছে আগের বছর যতটা গরম পড়েছিল, আগের বছর প্রচুর গরম পড়েছে, এই বছর কিন্তু তার থেকে ডবল গরম পড়ার সম্ভাবনা আছে। তো প্রস্তুতি নিয়ে রাখেন, মিলিয়ে নেবেন তাপপ্রবাহর সতর্কবার্তা বন্ধুরা। তাপপ্রবাহের সতর্কবার্তা আমি কেন বলছি, এই মার্চেই আবহাওয়ার যে সতর্কবার্তা, তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে, এবং কিন্তু আমাদের যে আবহাওয়া বিজ্ঞানীরা আছে তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা। আগামী এই কয়েক বছর যে তাপপ্রবাহ হয়নি, তাপপ্রবাহ যেটা হয়নি সেটা কিন্তু এই বছর ঘটতে চলেছে। কারণ মার্চের প্রথমেই দেখুন তাপমাত্রাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। তাপমাত্রা কিন্তু চলে যাবে 30-35 নাগাদ কাছাকাছি। আমি কেন বলছি দেখুন, 27-28 ডিগ্রি তো চলে যাচ্ছে, ঠিক আছে, 30 ডিগ্রির কাছাকাছি চলে আসছে 7 তারিখ, ধরে রাখুন 32-33 ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই 8 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা প্রায় 30 পার করে যাবে, 35-এর কাছাকাছি। তো প্রচণ্ড যে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু এই বছরই ঘটতে চলেছে। তো বন্ধুরা সতর্ক থাকবেন, চাষিজীবীরা সতর্ক থাকবেন, আগাম কিন্তু জলের যোগান দিয়ে রাখবেন। জলের প্রয়োজন হবে চাষের জন্য, আপনারা যে যে ব্যবস্থা নেওয়া নিয়ে নেন বন্ধুরা। আমি কিন্তু সতর্কবার্তা করছি, আমার তরফ থেকেও বলছি। এবার কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের যে অ্যালার্ট সেটা কিন্তু থাকছে, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট দিয়ে যে খবর। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যে প্রবেশ করেছে, তার মধ্যে এখানে ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে। দেখুন এই যে ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্তের প্রভাবে এই জলীয় বাষ্প নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে
মায়ানমার, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গাতে কিন্তু আজ এবং কাল ঝড় বৃষ্টি থাকবে। দ্বিতীয় যে সতর্কবার্তা আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কোনো যে হাওয়া, আমি যে হাওয়ার সতর্কবার্তা আমি দিয়ে রাখি, কাল কিন্তু দিনাজপুর জেলাগুলোতে এবং বাংলাদেশের রংপুরের জেলাগুলোতে, ঠাকুরগাঁও, পানাগড়, দিনাজপুর, আমাদের কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, বিভিন্ন জেলাগুলোতে চলবে কিন্তু তীব্র ঝোড়ো হাওয়ার দাপট। এই দাপট কিন্তু অনেকটাই থাকবে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে থাকবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত গতিবেগ থাকার সম্ভাবনা আছে। আমি আমাদের জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন কালকে 37, 37 ডিগ্রি, 37, তারপরে 46, 46, 45, যে তীব্রতা, যে হাওয়ার তীব্রতা সেটা কিন্তু অনেক থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। তো অনেক কিন্তু যে হাওয়া সেটা কিন্তু বইবে। তো আবহাওয়া পরিবর্তনশীল, সতর্কতা থাকা উচিত আর সচেতন থাকা উচিত। সচেতনতার জন্যই কিন্তু প্রাণহানি হচ্ছে। যেমন বাংলাদেশে আগুন লাগলো, কত ছোট আগুন থেকে কত বড় আগুন হয়ে গেল, সেটা দমকল তখনও আসলো না। তো কি করছিল তখন? এই যানযন্ত্র, 50টা লোক মারা গেল, সে দায়ী কে? একটা রেস্টুরেন্ট করা হয়েছে, তার মধ্যে অগ্নি নিরাপণ কেন্দ্র বা কোনো কিছু ব্যবস্থা নেই, কেন থাকবে না? একটা এমার্জেন্সি উইন্ডো তো থাকা উচিত, এর মধ্যে আমরা 20-30 জন একসাথে বেরোতে পারি। সব কিছু ব্যবস্থা রাখা উচিত। যখন আমরা জনবহুল শহর হলে হলো না, সব কিছু একটা ব্যবস্থা রাখা উচিত। বন্ধুরা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। আর বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 10 দিনই কতটা বৃষ্টিপাত কোথায় হতে পারে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন পরবর্তী 3 দিনের ক্ষেত্রে দেখুন মেহেরপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, আরামবাগ, কোলাঘাট, বালিচক, খড়গপুরের কাছাকাছি এই সময় কালবৈশাখীর সম্ভাবনা অনেক থাকে। আর এতটুকু একটা কথা বলে রাখি, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর যে দাপট সেটা বেশি থাকে, আর প্রতি বছরই থাকে কালবৈশাখীর যে ঝোড়ো হাওয়া সেটাও বেশি থাকে। এর জন্য বলছি দক্ষিণবঙ্গবাসীদের অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঠিক আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি এবং ভুল, যে অনেক কিছু ভুল টেলিকাস্ট করে অনেক কেউ আপডেট দেয়, কিন্তু সেরকম কোনো কিছু আমার এই ভিডিওতে অন্তত পাবেন না। নেক্সট 5 দিনে আমি আপনাদেরকে বৃষ্টি দেখাবো। দেখুন নেক্সট 5 দিনে ঠিক একই অবস্থা আছে। উত্তর দিনাজপুরে সেরকম বৃষ্টি নেই, উপর দিকটা যেটা আমি উইন্ডির রিপোর্ট দেখছি, ঠিক আছে। নেক্সট 10 দিনেও কিন্তু সেরকম নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা থাকছে মূলত। আগামী 4 তারিখ, এই 4 থেকে 5 তারিখের পর্যন্তই জায়গায় জায়গায় বৃষ্টিপাত হবে। তারপরে কিন্তু যে শুকনো আবহাওয়া চলবে বন্ধুরা, আমি 5-6 তারিখের আপডেট দিচ্ছি। লাস্ট 8 তারিখে একটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের আপনার নদিয়া ডিস্ট্রিক্টে, আর বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এইসব ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। বর্ধমান কিছু কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা। তারপরে যে গরম যে চলবে সেটা কিন্তু এতটা যে তাপর প্রভাব হবে সেটা কিন্তু আগামী 2 বছরের থেকেও বেশি। তো বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন। সাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, আমি আবার একটু শর্ট করে বলে দিই আপনাদেরকে। তারপরে এই যে জলীয় বাষ্প সেটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে, প্রবেশ করার পর এই পশ্চিমী ঝঞ্ঝায় ঢুকছে, সেখান থেকে সে আবার জলীয় বাষ্প নিজেকে সংগ্রহ করে সে কিন্তু আবার শক্তিশালী হয়ে এদিকে এগোচ্ছে। এই যে জলীয় বাষ্প নিচ্ছে সেখান থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, সেখান থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ছে। তো বন্ধুরা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কেমন পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিওটাকে দেখবেন। না ভালো লাগলেও অবশ্যই বলবেন দাদা এই জিনিসগুলো তুমি দাও, অবশ্যই ভালো লাগবে আরও। তো সেই জিনিসটা আপনারা বলবেন। দেখুন আমার যে সাবস্ক্রাইবাররা আছে তারা অন্তত যদি বলে তাহলে আমার ভিডিওতে অনেক 100-200টা কমেন্ট হয়ে যায়, কিন্তু তাদের কাছে সময় নেই হয়তো। যাই হোক, অনেক সময় ভাবে যে ফোন থেকে করি, হয়তো সেরকম না। অন্তত ভিডিওটাকে দেখবেন অন্তত শেষ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভিডিও বক্সে অন্তত লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।